চিকিৎসায় গাফিলতি ও অপচিকিৎসার অভিযোগ বারবার উঠছে, যেখানে এই শহরে ছোট, মাঝারি এবং বৃহৎ প্রায় সব বেসরকারি নার্সিংহোম হাসপাতালের বিরুদ্ধেই বারবারই কোনো না কোনো কারণে রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বছর ৩-৪ আগে চিকিৎসায় গাফিলতি ও অপচিকিৎসা দূর করতে ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন গঠন করেন, যাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানালে তারা অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। অতীতে এরকম কিছু চিকিৎসা অবহেলার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড় আর্থিক জরিমানা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি খুব একটা বদলায়নি, যেখানে বেশ কিছু হাসপাতালের বিরুদ্ধে এখনও উঠছে চিকিৎসায় অবহেলার অভিযোগ। এরকমই এক অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিন্টু কয়ালের পক্ষ থেকে। মহেশতলার বিবেকানন্দ এলাকার সুকান্ত পল্লীর বাসিন্দা এই ভদ্রলোকের অভিযোগ, ২৩/১১/২০২৪ সালে তার স্ত্রী প্রতিমা কয়াল বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙলে তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য স্থানীয় সুপার স্পেশালিটি আরতি হসপিটালে নিয়ে যান। সেখানে অর্থোপেডিক সার্জন ডাক্তার আর.পি. সিংয়ের অধীনে তার স্ত্রীর চিকিৎসা হয়। ডাক্তারের পরামর্শ মতো তিনি স্ত্রীর পায়ে প্লেট বসান, যার অপারেশন খরচা বাবদ প্রায় ৫৬,০০০ টাকা প্যাকেজ দেওয়া হয়। পিন্টুবাবুর অভিযোগ, অপারেশন সফল হলেও মাস তিনেক স্ত্রীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়, কিন্তু তারপর ডাক্তারবাবুর পরামর্শ মেনে স্ত্রী ঘরের ভিতরে হাঁটাচলা করতেন, কিন্তু এই সময় তার পায়ে বসানো প্লেটটি আবার ভেঙে যায়, যার জন্য অভিযোগকারী পিন্টু কয়ালকে আবার প্রায় ৬৮,০০০ টাকা খরচ করে স্ত্রীকে দ্বিতীয়বারের জন্য অপারেশন করে নতুন প্লেট বসাতে হয়, যে কারণে আরতি হাসপাতালের বিরুদ্ধে তিনি চিকিৎসায় গাফিলতির অভিযোগ করতে চাইছেন। যদিও তার বক্তব্য, এ বিষয়ে হাসপাতালের ম্যানেজারকে অভিযোগ করলে তিনি তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। সংবাদ প্রতিবেদন অরুণ লোধ, সংবাদসোচ্চার.com। আপনার যে অভিযোগটা একটু বলুন, কী হয়েছে, ঘটনাটা কী হয়েছে? ঘটনা হয়েছে, আমরা এটা 23/11 জোরে বলো। 23/11/2024 হ্যাঁ, আমার ওয়াইফে বাথরুমে পড়ে গিয়ে পাটা ভেঙে যায়। জোরে বলুন। পাটা ভেঙে যায়। হ্যাঁ, আমরা আরতি নার্সিংহোমে হসপিটালে নিয়ে যাই। কোন 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 হসপিটাল? বজবজে? বজবজ আরতি হসপিটাল। বজবজে আরতি নার্সিংহোম? নার্সিংহোম না, এখন হসপিটাল নাম হচ্ছে। হসপিটাল, হ্যাঁ, ওরা বলছে সুপার স্পেশালিটি হসপিটাল। ওরা বলছে। হ্যাঁ, তো ওখানে আমরা নিয়ে যাই হ্যাঁ। এবং ওখানে ওরা প্রথমে দেখেই বললো এটাকে প্লেট বসাতে হবে, এবং ডক্টর রিতেশ সিনহার নেতৃত্বে ডক্টর রিতেশ সিনহার নেতৃত্বে হ্যাঁ। ওই দিনটি বেলা 2টোর পরে অপারেশন করে ডাক্তার বলেন? ডক্টর আর.কে. সিনহা। সিনহা, হ্যাঁ। হ্যাঁ, রিতেশ কুমার সিনহা পুরো নাম। হ্যাঁ, ওনার নেতৃত্বে ওনাকে এই পায়েতে এই প্লেটটা বসানো হয়, হ্যাঁ। এবং ওটি অপারেশন সাকসেসফুল হয়। আচ্ছা, এবং এই যে কোম্পানিটার প্লেট, তখন আমাদের বলা হয়েছিল সিগমা কোম্পানি দেবে। জোরে বলবেন। সিগমা কোম্পানির প্লেট লাগানো হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। সিগমা কোম্পানি খুবই ভালো কোম্পানি। আমরা কোনো কিছু বলিনি, লাগানো হয়। এবং ডাক্তার অপারেশন করে লাগানো হয়? হ্যাঁ। কত টাকা প্যাকেজ ছিল? প্যাকেজ ওরা স্টার হেলথে প্যাকেজ পাঠিয়েছিল ৫৬,০০০ টাকা। আচ্ছা, ও স্টার হেলথ সেটা পেমেন্ট করেছিল। ওখানে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার হয়? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার হয়। আমার তো স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমার মেডিক্লেম ছিল। স্টার হেলথ কোম্পানি। স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলতে কী বলেছে? তার স্বাস্থ্যসাথী কার্ড আমার নেই, আমি মেডিক্লেমই থেকেই করেছি। আচ্ছা, তারপরে এবারে পেশেন্ট সুস্থ হয়ে ডাক্তারবাবু ছুটি দেয়, বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার পরে পরপর চেক আপ হয়। ঠিক আছে। পরপর চেক আপ হওয়ার পরে ডক্টরবাবু চেঞ্জ এক্সরে দেখে। আর পেশেন্টের নামটা বলুন। পেশেন্টের নাম হচ্ছে প্রতিমা কয়াল। আপনি ওনার হাজব্যান্ড? আমি ওনার হাজব্যান্ড। আমার নাম পিন্টু কয়াল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে মেমানপুর, বিবেকানন্দ পল্লী, মহেশতলা, কলকাতা ৭,১৩৯,০০০, মহেশতলা মিউনিসিপ্যালিটি। হ্যাঁ। তো এবারে ডাক্তারবাবু পরপর চেক আপে এক্সরে করাতেন। হ্যাঁ। এক্সরে করে দেখলেন যে উনি হাড় প্রথম ঠিকভাবে জুড়েছে। হ্যাঁ। উনি হাঁটার অনুমতি দেয়। হ্যাঁ। বাড়ির মধ্যে হাঁটার অনুমতি দেয়। আচ্ছা, সেই মতন পেশেন্ট বাড়িতে হাঁটাচলা করছিল। আচ্ছা। গত সোমবার দিন হ্যাঁ। হঠাৎ পায়ে ব্যথা অনুভব করতে থাকে। তো আমরা বিকেলবেলা রিতেশবাবু ওখানে বসেন, ডাক্তারবাবু বসেন। আমরা বিকেলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে উনি বলছে প্লেট ভেঙে গেছে। প্লেট ভেঙে গেছে বলতে সঙ্গে সঙ্গে উনি এক্সরে করায়। এক্সরে করে দেখা যায় প্লেটটা মাঝখান থেকে ভেঙে গেছে। যে ছবিটা আমি
গেলাম আমরা। তো ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে করে, এবং তারপরের দিন ছিল মঙ্গলবার, বুধবার দিনে ডাক্তারবাবু আবার ওটি করে ওটাকে নেল করে এবং আমাদের হাতে প্লেটটাকে দিয়ে দেয় যে প্লেটটা ভেঙে গেছে, এখানে তো আমার কিছু করার নেই, প্লেট ভেঙে গেলে আমি কী করব। আমার তো কাজ হচ্ছে প্লেট সেটিং করা এবং হাড় জোড়া। অর্থাৎ আমার দিক থেকে তো কোনো প্রবলেম নেই। আপনারা যে কোনো অর্থোপেডিক সার্জেনকে আমার এই এক্সরে প্লেটগুলোকে দেখিয়ে আপনারা জানতে পারেন যে আমার কোনো কাজের গাফিলতি আছে কি। আমরা সেই মতন এই ভাঙা প্লেটটা নিয়ে আরতি হসপিটালের ম্যানেজারের কাছে যাই। ম্যানেজারের নাম? ম্যানেজারের নাম আমি বলতে পারবো না, হ্যাঁ, ঠিক আছে, ম্যানেজারের নাম আমার জানা নেই। হ্যাঁ, আরতি হসপিটাল এখন যে দায়িত্বে আছে ম্যানেজার, ওনার ঘরে যাই। হ্যাঁ, ওনার ঘরে গিয়ে আমরা জানাই যে এই প্লেটটা যে 5 মাস আগে লাগানো হলো, প্লেটটা ভেঙে গেল, আপনি এই কোম্পানিকে রিপোর্ট করুন। তখন উনি বলেছে যে প্রথমে বললেন হাড় জড়িনি, উনি হাঁটাচলা করেছে, ওই জন্য ভেঙে গেছে। পর মুহূর্তে বলছে যে না, এটা হলেও হতে পারে, কারণ ডাক্তারবাবু তো এক্সরে প্লেট দেখে উনি আপনার হাঁটাচলা করার অনুমতি দিয়েছে, এই জন্য পেশেন্ট হেঁটেছে। তখন উনি বলছে এটা অনেক সময় হয় কি, ঘুমের মধ্যে সাইড চেঞ্জ করতে গিয়ে প্লেট ভেঙে যেতে পারে। আমি বললাম যে এই মোটা প্লেটটা ঘুমের মধ্যে সাইড চেঞ্জ করতে গিয়ে প্লেটটা ভেঙে যেতে পারে, এটা কোনো দিন হয়? তা আপনি কমপ্লেন জানান, এই তো প্লেটটা আছে, আপনি কমপ্লেন জানান। বলছে না, আমাদের কিছু করার নেই, হেনা তেনা আমার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে উনি এই যে প্লেটটা অর্ণব এন্টারপ্রাইজ এর কাছ থেকে উনি ডেলিভারি নিয়েছেন। ওটা কোথায়? ওটা হচ্ছে বিয়ালা ব্যানার্জি পাড়া, অর্ণব এন্টারপ্রাইজের নাম। উনি এই প্লেটের পেপার পাবেন, আমাদের বলে আপনারা অর্ণবকে রিপোর্ট করুন। তা আমরা অর্ণবকে ফোন করলাম, ওনার কথা মতন উনি যে কথাটা ম্যানেজারবাবু বলছে, ঠিক অর্ণবের মালিকও, অর্ণব এন্টারপ্রাইজের মালিকও সেম কথা বলে যে মালিকের নাম জানেন? মালিকের নাম ওই অর্ণব ব্যানার্জি হবে। এই আচ্ছা, ঠিক আছে। ওটা দোকানে বেহালা, ওই ওরা তো ওই কাগজটা দিয়েছে, তাতে অর্ণব এন্টারপ্রাইজ বলে লেখা আছে। যাই হোক, তো উনি আমাকে ম্যানেজার যে কথাটা বলেছে, এটা ঘুমের মধ্যে অনেক সময় পাশ ফেরাতে গিয়ে ভেঙে গেছে। কিন্তু ডাক্তারবাবু যেটা বলছেন, ডাক্তারবাবু বলছে যে এই যে স্ক্রুয়ের ডিলগুলো আছে, এই ডিলের করতে গিয়ে অনেক সময় হেয়ার ক্র্যাক থাকে, যেটা দেখা যায় না। পেশেন্ট হাঁটাচলা করতে করতে এবং ওনার শরীরটা খুবই ভারী, হয়তো ভেঙে যেতে পারে। ডাক্তারবাবুর কথা অনুযায়ী সেটাই সঠিক, কিন্তু এরা সেটা মানতে চাইছে না। ওনারা বলছে, অর্ণব এন্টারপ্রাইজের মালিক বলছে যে সিগমা অনেক বড় কোম্পানি, ঠিক আছে, অনেক বড় কোম্পানি, একটা একটা এরকম ডিফেক্ট হতেই পারে। এই ডিফেক্ট তো একটা জিনিসেরই হবে। বড় বড় কোম্পানি হায়ারখানা যদি প্লেট তৈরি করে, হায়ারটাই করলে ডিফেক্ট আসতে আমার পারে। পেশেন্টের ক্ষতি হয়ে যাচ্ছে, কে দেখবে? এইবারে ওনার সঙ্গে এইসব কথা বলার পরে হ্যাঁ, উনি আমাকে বোম্বেতে চলে যেতে বলে। বোম্বেতে? বোম্বেতে একটা নাম্বার দিয়ে বলে এখানে এই মেটালটা টেস্ট হবে, আপনি টেস্ট করে দেখে আসুন, প্লেটটা করে আপনি এখানে টাকা পয়সা গুনে গুনে নিয়ে নিচ্ছেন, আপনার পেশেন্টে এটা হয়েছে, সেটা উনি আপনি বোম্বে যাবেন? আমাকে বোম্বে তখন আপনি কি বলেছেন? তখন আমি বললাম সেটা কি সম্ভব? বলছে আমাদের কিছু করার নেই, বলে উনি ফোনটা রেখে দেন। ঠিক আছে, এই পর্যন্ত। আমি সেই জন্য তাহলে আপনি বজবজ থানার অভিযোগ করেছেন? আমি এখনও অভিযোগ করিনি, কারণ আমাদের পেশেন্টে সবে গত পরশু দিনকে ছুটি দিয়েছে, বাড়ি নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে এখানে নিরাপদে ওনাকে রাখুন, থানায় অভিযোগ করুন। বজবজ থানায়? হ্যাঁ, বজবজ থানায় অভিযোগ করুন। হ্যাঁ, সেটা যদি অভিযোগ করা, আমি অভিযোগ করবো। এবারে ওখানে বড়বাবু আছে, যদি অভিযোগ নেয় না, বলে আমি সাংবাদিকদের জানাবো। আপনি যদি অভিযোগ না নেন, মাধ্যমে দ্বারস্থ হয়েছি, হ্যাঁ, ওনারা যদি আমাদের সুবিচার পাইয়ে দেয়, আমি মধ্যবিত্ত পরিবার থেকে খুবই উপকৃত হব। এইটা প্রথমবার যেটা আপনার পেশেন্টের হয়েছিল কি? পেশেন্টের হয়েছিল, উনি বাথরুমে সকালে গিয়ে, প্রথম যখন হয় 23/11/2024 সকালবেলা, সকাল 7টার সময় বাথরুমে গিয়ে পড়ে গিয়ে ওনার বাঁ পায়ের এই মেন হাড়টা দুটুকরো হয়ে যায়। সেই সেমন অবস্থা, পাশে কোনো ভালো নার্সিংহোম নেই বলে আমি আরতিতে নিয়ে গিয়ে আরতি নিয়ে চলে গেছেন। আর ওখানে যে এরকম হবে আপনি ভাবতে পারেন না, আমি ভাববো কী করে, অত বড় নার্সিংহোম, প্রচুর মানুষের চিকিৎসা হচ্ছে, আমরা তো এই সব ব্যাপারে তো অভিজ্ঞতা কম। আরতির যে মালিক, সে তার নাম অজয়বাবু। হ্যাঁ, মালিক অজয়বাবু জানে? সেটা তো আমি কিছু এখনো পর্যন্ত যাই হোক, আপনার থানায় অভিযোগ করুন। আচ্ছা, থানায় অভিযোগ করে থানা কি বললো সে অভিযোগের ইয়েটা দেখাবেন। আচ্ছা, এখন এই অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখন আবার ফের ওই মেল করেছেন ডাক্তারবাবু, হ্যাঁ, পেশেন্টকে ছুটি দিয়েছে, বাড়িতে নিয়ে এসেছি। আমার বক্তব্য হচ্ছে, আমি যে এর আগের 5 মাস ধরে আমার পেশেন্ট ভুগলো,
এবং বাড়িতে নিয়ে আসার পরে এখন কি আবার এরকমই লাগিয়ে দিয়েছে আবার? না, তাহলে? এবারে ডাক্তারবাবু কি রড লাগিয়েছে, সেটাকে ওদের ভাষায় নেল বলে, ওটা স্টিল নেল লাগিয়ে এবারে করেছে। ডাক্তারবাবু বলছে এই অবস্থা যে আবার পয়সা নিয়েছে? হ্যাঁ, এই অবস্থায় এবার কত কত খরচা হলো? এবারে স্টার হেলথে ওরা বিল করে প্যাকেজ করে পাঠিয়েছিল 68,850 টাকা, সেখানে স্টার হেলথ পেমেন্ট করেছে, আর আমাকে 3,600 টাকা আমাকে পেমেন্ট করতে হয়েছে। আচ্ছা। ঠিক আছে, আমার বক্তব্য সেটা নয়। এর আগের বারে যেটা 5 মাস ধরে আমার 55,000 টাকার ওষুধ লেগেছে বাড়িতে নিয়ে আসার পরে মেডিক্লেমের বাইরে, এবং আয়া রেখে 27,000 টাকা আয়া, এবং এই নার্সিংহোম নামে কি আপনারা ক্রেতা সুরক্ষা বা স্বাস্থ্য দপ্তরে যাবেন অভিযোগ হ্যাঁ, করবেন? অবশ্যই যাবো, স্বাস্থ্য দপ্তর অবশ্যই যাবো, সল্টলেক? অবশ্যই যাবো। আমি মরিচি না মরতে বাকি আছে। আমি এত টাকা খরচ করার পরে আমার পেশেন্ট আবার 5 মাসের মধ্যে আবার বিছানায় শুয়ে আবার 3 মাস 4 মাস রেস্টে থাকবে, এবং তার ওষুধের দাম, আয়া খরচ। এই জন্য নিরুপায় হয়ে কোনো উপায় না দেখে আপনি সব সাংবাদিকদের জানাতে চাই? হ্যাঁ, আমার তো আর কোনো উপায় নেই। উপায় নেই, সাংবাদিকরা যদি সহযোগিতা আমি করে। কাকে জানাবো? ওখানে বজবজ থানাতে জানাতে যাবো, হয়তো আমার এই নেবে না। আপনি বলছেন আমি হয়তো অভিযোগপত্র জমা দেবো, আমি যাই, গিয়ে অভিযোগপত্র জমা দেবো, নিশ্চয়ই দেবো। ঠিক আছে, আমি যার জন্য আগে সাংবাদিকদের দেখেছি, আরও অন্যান্য পেপারে সাংবাদিকদের ডাকবো, তাদেরকে বলবো ব্যাপারটা নিয়ে। আর তো আমার হাতে উপায় নেই। না, আমার হাতে কী আর উপায় থাকে? একটা পেশেন্ট যদি বাড়ির একটা মহিলা, এখন পেশেন্ট কেমন আছে? এখন পেশেন্ট ওই রকম বিছানায় শোয়া আছে, তখন হাঁটতে পারছে না? কী করে হাঁটবে? সবাই তো কদিন আগে, এখন 2.5-3 মাস তো রেস্টে থাকতে হবে এটা। তো এরপর যদি কোনো অসুবিধা আবার যাবেন ওখানে? এরপরে তো 1 মাস পরে চেক আপে যেতে বলেছে, হ্যাঁ, চেক আপ করতে যেতে বলেছে ডাক্তার। আপনার নামটা জোরে বলুন। আমার নাম পিন্টু কয়াল, হ্যাঁ, বাবার নাম দেবেন্দ্রনাথ কয়াল, হ্যাঁ। বাড়ি মেমানপুর কয়ালপাড়া, পোস্ট বিবেকানন্দ পল্লী, থানা মহেশতলা, মিউনিসিপ্যালিটি, 24 নম্বর ওয়ার্ড। আপনি পেশেন্টের স্বামী?